ومكروا ومكر الله والله خير الماكرين। যে ফেরাউনের যুগে আমার সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে, আমার দোস্তকে কত বড় কষ্ট দিয়েছিল। এই কষ্ট দিয়েছিল যে এটা তো আমরা কেউ কি কথা বলে না, কেউ দেখি নাই, শুনিও নাই। দেখছি, শুনছি, শুনি নাই। কিন্তু এই যে রচনার প্রশ্ন, উল্লেখিত প্রশ্ন ঘটনাবলী আছে, এখন আমরা এটা দেখে দেখে কি করতেছি, জানতেছি, লিখতেছি, আমল করতেছি। কিন্তু এটা জানার পরে, লেখার পরে, দেখার পরে আমরা এখন বুঝতেছি, আহারে ও ফেরাউন না, তুই যা করলি আমার নেতার সাথে, আমার এই প্রেসিডেন্টের সাথে, আমার সেক্রেটারির সাথে, আমার যিনাকে সৃষ্টি না করলে বাংলার জমিনে কিছু সৃষ্টি হতো না, ওই ব্যক্তির লগে আহারে ফেরাউন না, তুই যা বেয়াদবি করলি তোর একটাও কি হয় নাই, খাটে নাই। এখন সেই ফেরাউনও আমাদের বাংলার জমিনে কি আছে, বেঁচে আছে। আলেম ওলামার সাথে যেই ধরনের কাজ করেছে, এই ধরনের হলো ফেরাউনের কাজ। এই সকল কি ফেরাউনের কাজ। তবে মহান আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও ফেরাউন, ও ফেরাউন। একদিক দিয়ে বলেছে ফেরাউনকে, আর একদিক দিয়ে বুঝাইছে তার দুষ্ট মুহাম্মদকে। ও মুহাম্মদ, মাতাকুমুর রাসূল, ও আমার দোস্ত, আপনি একটু ধৈর্য ধরুন, আপনি একটু ধৈর্য ধরুন। কেননা এই জন্য ধৈর্য ধরতে হবে, সে যে কিছু করুক না কেন শেষ পর্যন্ত আপনারটাই জয়িত হবে। সুবহানাল্লাহ। সেই মুহাম্মদকে ফেরাউন কত জ্বালান জ্বালাইল, এটার যে মাথা খারাপ হইল, এই মাথা খারাপটা আল্লাহ বিশ্বের মধ্যে উঠাই ধরেছে। বিশ্বের মধ্যে কি করেছেন, উঠাই ধরেছেন। কিন্তু যেই সময় মাথা খারাপ হয়েছে, নবীকে বিভিন্ন ধরনের কষ্ট দিয়েছে, আমরা কেউ দেখছিনি, আমরা কেউ শুনছিনি, দেখিও নাই, শুনিও নাই। এই কোরআনুল কারীমের মধ্যে দেখে দেখে রচনা আমরা যখন পড়তেছি, আমরা এখন শুনতেছি আর এই রচনা দেখতেছি, ঠিক কি না? রচনার বইয়ের নাম কি? কোরআন। রচনা বইয়ের নাম কি? তো আমার নবীকে এত কষ্ট দেওয়ার পরবর্তীতে আল্লাহ মৌখিকভাবে এইগুলা জানান নাই। কি মৌখিকভাবে এগুলা জানান নাই, কিন্তু লিখিত আকারে, দলিল আকারে আল্লাহ তাআলা এই প্রমাণটা রেখে দিয়েছেন। এই প্রমাণটা রাখার পরবর্তীতে একদিন নয়, 2 দিন নয়, কিছুদিন পর আল্লাহ হেরা গুহার মাধ্যমে মুহাম্মদের উপরে, যখন মুহাম্মদের উপরে কোরআনটা নাজিল করে দিয়েছিল, এই কোরআনের মাধ্যমে কোন যুগে, কোন নবীর যুগে, কোন আমলে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, ঈসা, মূসা, হারুন, নূহ, শুআয়ব, এই কয়েকজন নয়, শুধু লক্ষ লক্ষ 2,24,000 এই ধরনের মধ্যে নবীগণের মাধ্যমে কখন কি ঘটেছিল, সব রচনা বলি, সব ঘটনা বলি আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছিল। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন যেই
সকল ঘটনাগুলি ছিল, বর্তমান যে সকল কাজকর্ম বিগতভাবে হয়ে গিয়েছিল, বর্তমান লোকের সাথে ওই ফেরাউনের কাজের সাথে লোকের কি আছে? মিল আছে। এই মিল আছে বিদায় বাংলার জমিনে আলেম ওলামারা এই কোরআনের কথাগুলো সঠিকভাবে জনগণকে জানাইতে পারে নাই। কেননা সেও ফেরাউন একটা সরকার দাবি করেছিল, শুধু সরকার দাবি করে না, বড় খোদা দাবি করেছিল। কে? কথা বলে না, কে? বড় সরকার, বড় খোদা। তো ওই ধরনের গজবিয়া খোদার ব্যাপারে যদি সঠিক কথাগুলো জনগণের মাঝে তুলে ধরতো, আমাদের দেশের কিছু লোক সংখ্যারা বলতো, এ দেখো দেখো হুজুররা মিম্বর পর বসে বসে রাজনীতি করে। কথা বলা না, ঠিক কিনা? হুজুররা মিম্বর পর বসে বসে কি করে? রাজনীতি করে। আসলে এটা সঠিক কথা না? রাজনীতি সঠিক না? তো আমি যে এলোমেলোভাবে চললাম, এই সঠিক কথাগুলো যখন উঠাই ধরেছে কোরআনুল কারীমের ফারা আয়াত সূরা দিয়ে, তখন বলে যে জঙ্গি, তখন বলে যে এরা কি জামাত, তখন বলে যে এরা শিবির, তখন বলে যে এরা কি বিভিন্ন ধরনের কি কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যে যাই করো না কেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলি আল্লাহু আকবার। মুসলমান বসে থাকলে হবে না। মহান আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত আমরা যখন পড়ি আর শুনি, যেই সকল ব্যক্তিরা শুনবে আর বলবে, যদি তাদের ঈমান বাড়াতে হয়, এ আল্লাহর কোনো ঘটনা শুনলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, তখন আল্লাহ তাআলা বলেন তখন তাদের ঈমানের জোর আরো বাড়বে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এদের ঈমানের জোর আরো কি? তো আসেন, এই ফেরাউনের ঘটনা আমাদের বাংলার জমিনের লোক সংখ্যার সাথে কি আছিল? কথা সবাই বলেন, কি আছিল? মিল আছিল। এই মিল আছিল বিদায় যদি এই ধরনের ঘটনাগুলো তুলে ধরা হয়, তখন তাকে অ্যারেস্ট করা হয়, তখন তার নামে মামলা হয়, তখন তার নামে হামলা হয়, তখন তার নামে কি এই শাস্তি শুরু হয়, তখন তার 14 গোষ্ঠীকে খোঁজ নেওয়া হয়, ঠিক কিনা? আর যারা এই ফেরাউনের দিকে বাহ 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 করে চলে যাবে, তাদের কিছুই কি আরো কিছু জানো না, তাদের কিছুই হবে না, বরং তারা তার থেকে আরো পুরস্কৃত পাইবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও আমার দুর্বল উম্মতেরা, তোমরা কি ভুলে গিয়েছ দুনিয়ার মধ্যে শুধু তোমরা ফেরাউনের দল করতেছ, ফেরাউনের দল করতেছ। এই ফেরাউন একদিন ধ্বংস হয়ে যাবে, এই ফেরাউন একদিন শেষ হয়ে যাবে, এই দল একদিন শেষ হয়ে যাবে, থাকবে না। তুমি জানিয়ে রাখো, আমি আল্লাহ যে তোমাকে একটা দল মানোনীত করে দিলাম, চিহ্নিত করে দিলাম, তোমরা ওই দলটাকে ভালোবাসো, ওই দল করো। সুবহানাল্লাহ। সেই দল কখনো ধ্বংস হবে না, সেই দল কখনো বেইজ্জতি হবে না, সেই দল কখনো এদিক সেদিক হবে না। হবে। কেননা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটাই হলো, এই ধর্মটা আমার কি নির্ধারিত, আমার পছন্দনীয়। এটা যারা মানবে তারা লাভবান হবে, সর্ব জায়গার মধ্যে তারা সে সম্মানের সহিত থাকবে, ঠিক কিনা? কিন্তু এখন আমরা ওই কথা যখন বলা হয়, তখন কয় কি নীতি? রাজনীতি।
তখন বলা হয় আঙ্গ ব্যাপারে, আঙ্গ দলের ব্যাপারে বলেছে। আর সত্তর ব্যাকলের গোষ্ঠী ব্যাকল, বেকুবের গোষ্ঠী বেকুব। আজকে তুই চিন্তা করে দেখ, আমার ওই যার জন্য আমি মরি, যার জন্য কথা বলি, সেই কয় তোর দল কই? হ্যাঁ, সেই কয় তোর দল কই? আজকে সেই দলকে নামাজের কথা বললে সেই দলেই এই আপনার ফেরে কথা বলতে জঙ্গিবাদ, শিবির, জামাত, বিএনপি, ওমা এতটা কি ক্ষমতাসীন দল। তো এই ফেরাউন এর যুগের মধ্যে তার সঙ্গী সাথীরা যে যাহা করেছিল, আল্লাহর নবী, আল্লাহর দুস্থ মুহাম্মদ একটু ভয় পায় না, নির্ভয়ে দ্বীনে দাওয়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আওয়াজ আসতে জোরে বলেন। নির্ভয় কি দ্বীনের কাজ চালিয়ে গিয়েছিল, একটু ভয় পান নাই। তো যারা পরিপূর্ণ আল্লাহর প্রতি ঈমান আছে, বিশ্বাস আছে, ঈমান এনেছে, তারা একই অবস্থার গতিতে তারা একটু তাদের সেই হক কথার মধ্যে থেকে তারা একটু লড়ে না। আল্লাহ বলেছিলেন যে সকল ব্যক্তিরা আমার হকের পথে থাকবে, দুনিয়ার মধ্যে কিছু একটু কষ্ট তারা ভোগ করতে হবে, জেল হাজত খাটতে হবে, অপমান হতে হবে। কি এইগুলো দুনিয়ার মধ্যে তুমি কি করতে হবে? সহ্য করে গেছে কিনা এখন কিছু লোক সংখ্যারা? এখন কিন্তু সেই জামানা ছাড়িয়া সেই দল যখন ধ্বংস হয়ে গেছে, কিছু তো অংশ বাকি রয়ে গেছে। হ্যাঁ, দল কি হয়ে গেছে, কিন্তু বাকি আছে কি কিছু অংশ। দল হইল ধ্বংস, বাকি আছে কিছু। তো ওই অংশটা কি? ওই দেখবেন এখনো ধ্বংসত্ব লোকের মাধ্যমে লোক সংখ্যাদেরকে নিয়ে এখনো গর্ব করে। দেখ তোর 14 গোষ্ঠীর নেতা ওইখানে শুয়ে রয়েছে, মুসলমান গর্বে ধরে ধরে নিয়ে কি কইতো সা তোর বাপিনে উঠি রয়েছে, সা তোর বাপিনে উঠি রয়েছে। এত নেতাগিরি দেখাস কিনে? নেতা তো আমরাই দেখামো, নেতা তো কি আমরাই দেখামো। তোর সা জাডা উঠি রয়েছে, সা দেখছেন? এখনো কিন্তু বড়ত্ব তারা ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে। অংশটা কি কয় আমার এখানে কি আছে, তোর বাপ ফিরেছে চা। বর্তমান জামানার মধ্যে মহান আল্লাহ তাআলা এই আয়াতটা দিয়ে মিল দিয়েছেন কিভাবে? ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যে ফেরাউনের মাথা খারাপ হয়েছে, যার দরুন সে কোনটা তার জন্য ভালো, কোনটা তার জন্য খারাপ আমার দুস্থ বলেছে, সে এই কথা নির্মাণ করতে পারে নাই। যার দরুন নবীকে সে আরো বেশি কি দিছে, কষ্ট দিয়েছে। তো বাংলার জমিনে আলেম ওলামারা হকের কথা যাই বলেছে, বলাটা আমার জন্য কি উপকার না আমার জন্য কি বিপদ, এটা নির্মাণ করতে পারে না। বিদায় আলেম ওলামার উপরে যে সকল ছাত্র রয়েছে, আলেম রয়েছে, বৃদ্ধ বলেন বয়স্ক বলেন, সকলকে একই কি জেল হাজত খাটতে হয়েছে, তাই না? তাহলে কয় এই সরকারের কি হয়েছে, মাথা খারাপ হয়েছে, যার দরুন আপনাকে হক না হক বললো গ্রেফতার, জেল, কেস, মামলা, হামলা, দর, ফিট, গুম, খুন, যা ইচ্ছা তা। কারণ একটা মানুষকে যখন জিনে ধরে, ভূতে ধরে, পেতনি ধরে, আদা কুই ধরে, বিশেষ করে যখন আদা কুই ধরে দেখবেন হাঁসমারক বাসায় যায় না, পানির থেকে উঠে না। হ্যাঁ, পানি থেকে কি উঠে না, উঠাইতে হলে কত কষ্ট করে ঢিলা মারি পানিতে নামি ধরি দাঁড়ি ওইদিক সেদিক যায়, তারপরে উঠায়। কিসের ব্যাপার? হাঁস মুরগির। আর মানুষের ব্যাপারে যখন ছেনে ধরে, ভূত ধরে, পেতনি ধরে, তখন সে কি বলে নিজেও জানে না।
ঠিক কিনা? তো ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আর আপনার ব্যাপারে এই যে দল এলো, দল যে এলো, আল্লাহ যে মনোনীত করে দিল, এই দলটা আমার জন্য ভালো না খারাপ, এটা কিন্তু আমরা বুঝতে চাই না। এটা কিন্তু আমরা শুধু দুনিয়ার দল নিয়ে আমরা ব্যস্ত, আহারে দল। কিন্তু এই দল যে ধ্বংসাত্মক দল, এটা আমার আপনার বুঝে ধরে না। আল্লাহ যে দলটা, যে ধর্মটা পছন্দ করে দিয়েছেন, এই পছন্দনীয় দল ধর্ম দুনিয়ার মধ্যেও থাকবে, কবর মধ্যেও কি। কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি এই ধরনের কিছু থাকবে, জামাত থাকবে, ওই যে আরো কি কিছু আছে এগুলা থাকবে? থাকবে না। কেননা আল্লাহ তাআলা দলিল দিয়েছেন, দলিল দিয়ে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দলটাই হলো, এই ধর্মটাই হলো আমার পছন্দনীয়। যে যা করো না না করো, আমার দলকে 1 নম্বরে তোমরা রাখতে হবে। কয় নম্বরে? 1 নম্বরে রাখতে হবে। এখন আল্লাহর প্রদত্ত দেওয়া দল কি 1 নম্বর না? কোন নম্বর ছাড়া, নম্বর ছাড়া। আল্লাহর দল কি নাম্বার ছাড়া। আর দুনিয়ার দল নাম্বার কি? তো দুনিয়ার দল নাম্বার কি? তো আল্লাহ তাআলা এই পাগল দলের কথা উঠাইছেন কিসে? কথা বলেন না, উঠাইছেন কিসে? কোরআনে। কারণ দেখিও নাই, শুনিও নাই, ওই সময় তো আমরা জগতে আসলাম না। তো এই যে জগতে যে আসবো, এটা আল্লাহ তাআলার কি আছে? মনে মনে আছে, আল্লাহর নিধানে আছে, আল্লাহর কি স্মরণ আছে। কিন্তু সে আল্লাহ ওই যুগের মধ্যে ফেরাউন আমার দোস্ত মুহাম্মদকে কি বলেছে ওরা তো জানবে না। কি আমরা কি জানতাম? জানতাম না। তো জানানোর জন্য আল্লাহ তাআলা এই দলিল স্বরূপ এই কোরআনের মধ্যে সব ঘটনা উল্লেখ করে দিয়েছেন। সেই ঘটনাগুলো, সেই রচনাগুলো বললে তো আমার আর আপনার কাছে কি লাগে? কি লাগে? খারাপ। কি লাগে ভাই? খারাপ লাগে। এক একটা কথার এমন, এক একটা ঘটনা এমন আছে, পুরাটা না শুনলে, না বললে বুঝানো যায় না। বুঝাও কি যায় না, আমাদের তো সময় কম। তো আজকে এই পর্যন্ত থাক, আগামীতে জুমা যদি আল্লাহ বাসা আবার শেষ পর্যন্ত যাব। সংক্ষেপে শেষ করে দেবেন সুবহানাহু ওয়া তাআলা। তো বলেছেন যারা এই দলকে নিয়ে এইভাবে মগ্ন হবে তারা ধ্বংস, আর আমার দল নিয়ে যারা মগ্ন হবে তারা কি? হেফাজত। তারা ধ্বংস থেকে কি হবে? হেফাজত হবে, তারা লাভবান হবে আমার দল নিয়ে। তারা কি? যদি এইভাবে চলে আসে আমার কাছে। কে কয়? কে কয়? আল্লাহ। কিন্তু আমরা সেই আল্লাহর কথা মানতে বাধ্য না, রাজি না। ভাই আমরা রাজি হব তখন হব যখন আমাদেরকে সচক্ষে এইগুলো দেখানো হবে, তখন আর কোনো লাভ, তখন আর কোনো কি হবে না ভাই? লাভ হবে না। সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ব্যক্তিকে মহান আল্লাহ তাআলার ধর্মের দিকে, দলের দিকে এগিয়ে আসার সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়তে পারেন